বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। থাম্বনেলটা দেখে বোধহয় বুঝতে পেরেছেন যে সাইপ্রাস কি নতুন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে বা হতে চলেছে। তার কারণটা হচ্ছে রিসেন্ট ডেভেলপমেন্ট একটা হয়েছে। সাইপ্রাস যে দেশটা, সেই দেশটা আসলে দুটো ভাগে বিভক্ত। সাইপ্রাসটা ঠিক তুর্কির নিচে একটা দ্বীপরাষ্ট্র। এখন এই দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে যে মানে উত্তর অংশ, পশ্চিমাঞ্চল বলুন আর পূর্বাঞ্চল বলুন, পূর্বাঞ্চল যেটা সেটা একটা আপনার তুর্কি সেখানটা রাজত্ব করে, একটা তুর্কির একটা সেখানে রিপাবলিক চলে। আর যেটা পশ্চিমাঞ্চল, সেই পশ্চিমাঞ্চলটাতে আসলে রিপাবলিক অফ সাইপ্রাস। এখন কদিন আগে ইরান ওই সাইপ্রাসে একটা যে ব্রিটিশ এয়ারবেস আছে পশ্চিম সাইপ্রাসে, সেখানে একটা মিসাইল আক্রমণ করেছিল। তাতে তো ব্রিটিশ ভয়ানকভাবে খেপে গেছিল। সেই খবরটা আমি আপনাদেরকে অলরেডি এর আগে বলেইছি। এখন দেখা যাচ্ছে যেহেতু ইরান আবার একটা মিসাইল ওই সাইপ্রাসের যে পূর্বাংশ, যেখানটা টার্কিশ শাসন আছে, সেইখানে হচ্ছে যে ইয়ে করার চেষ্টা করেছে, আপনার বম্ব বর্ষণ করার চেষ্টা করেছে, মিসাইল বর্ষণ করার চেষ্টা করেছে। ফলে টার্কিও এখন সেখানে দেখা যাচ্ছে ইরানের উপর খেপে গেছে। ইরানের সঙ্গে টার্কির একটা বর্ডারও যুক্ত আছে। মানে টার্কির যে আপনার পূর্ব বর্ডারটা, সেটা ইরানের সঙ্গে যুক্ত আছে। ইরান, ইরাক, সিরিয়া এদের সঙ্গে পরপর পাশাপাশি জুড়ে আছে। তো তার মধ্যে এই ইরানের এই কাজের জন্য টার্কিও রেগে গেছে, এবং রেগে যে এখন বলা হচ্ছে টার্কি নাকি খুব অত্যাধুনিক বিমান, F-16 জাতীয় বিমান তারা নাকি ওই সাইপ্রাসে পাঠিয়ে দিয়েছে। এবং সাইপ্রাসের ইতিহাসটা বড্ড পুরনো। সাইপ্রাসে আসলে একটা সময়ে টার্কি তার যে পূর্বাঞ্চলটা দখল করে নেয়। সেটাকে হচ্ছে যে বলা হয় যে নর্থ টার্কি, সেখানটা রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস। এখন এই যে রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস, টার্কি রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস, তো এইটা যে বলা হয়, ফলে দেখা যাচ্ছে যে সেখানে সাইপ্রাস তো টার্কির একটা ইন্টারেস্ট আছে যাতে করে সেখানে কোনো রকম কোনো ডিস্টারবেন্স না হয়। এখন ইরান যদি সেখানে ডিস্টারবেন্স করে, তাহলে টার্কির কাছে একটা সংকট। এবং টার্কি বলেছে যে ইরান যে মিসাইলটা হচ্ছে আপনার ওখানের দিকে ছুঁড়েছিল, সেইটা হচ্ছে যে ওখানে ন্যাটো বাহিনী আছে। টার্কি আবার ন্যাটোর সদস্য। ন্যাটো বাহিনী সেই মিসাইলটাকে নাকি নষ্ট করে দিয়েছে। যদি ন্যাটো বাহিনী মিসাইলটা নষ্ট না করতো, তাহলে এই যে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস, সেখানে কিন্তু এই মিসাইল পড়তে পারত। আর এই যে সাইপ্রাসের হচ্ছে যে যে আপনার রাজধানী, সেটা হচ্ছে নিকোসিয়া। এই নিকোসিয়া ক্যাপিটালটা সবচেয়ে বড় শহর সাইপ্রাসের, এবং সেটা ওই এমন একটা মাঝখানে আছে যেটার হচ্ছে যে উত্তর অংশটা ওই টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের যে রাজধানী হিসেবে কাজ করে, আর দক্ষিণ অংশটা সেটা রিপাবলিক অফ সাইপ্রাসের আন্ডারে কাজ করে। তো এই সাইপ্রাসের রিপাবলিক অফ সাইপ্রাসের সঙ্গে এই টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস একটা দ্বন্দ্ব আছেই দীর্ঘদিন যাবৎ। তো যাই হোক, সেটা যা হোক, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি টার্কিশের সঙ্গে আর ইরানের যুদ্ধ লাগে, তাহলে দেখা যাচ্ছে সাইপ্রাসটা একটা যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে কিন্তু যে পৌঁছাতেও পারে। এই সাইপ্রাসকে কেন্দ্র করেই একটা হয়তো বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দু হতে পারে। কারণ যদি ইরান কোনোভাবে সাইপ্রাসে আক্রমণ করে, বিশেষত টার্কিশ সাইপ্রাসে যদি আক্রমণ করে, তাহলে কিন্তু তুরস্ক একদমই ছেড়ে দেবে না। সেটা ওখানকার প্রেসিডেন্ট এরদোগান কিন্তু বলে দিয়েছে। আর যেটা আপনার দক্ষিণ সাইপ্রাসের পশ্চিমাঞ্চল, সেখানে ব্রিটিশদের দুটো বেস আছে। তো সেই ব্রিটিশদের বেস থাকার ফলে এখন দেখা যাচ্ছে ব্রিটিশরাও ইরানের উপর একটু হচ্ছে যে রাগান্বিত হয়েছে, যেহেতু সেখানে হচ্ছে ইরান একটা মিসাইল দেখেছে। এখন এই যে সাইপ্রাসকে নিয়ে যে টেনশনটা, এই টেনশনটা কিন্তু ওই অঞ্চলে বেশ বেড়েছে। এবং সাইপ্রাসে যে এই যে মাঝামাঝি ভাগ করাটা, দ্বীপটাকে মাঝামাঝি ভাগ করাটা, সেইটা আসলে একটা বাফার জোন আছে। সেখানে ইউএন নির্ধারিত একটা বাফার জোন রেখে দিয়ে বাকি
একটা অংশ উপরের দিকটা হচ্ছে যে টার্কিশ সাইপ্রাস আর নিচের দিকটা রিপাবলিক অফ সাইপ্রাস। তো সেটা এই বাফার জোনটা থাকার ফলে দুই দেশের মধ্যে সেইভাবে তেমন কোনো সমস্যা এই এখন পর্যন্ত কিন্তু হয়নি। কিন্তু এই সাইপ্রাসকে কেন্দ্র করে একদিকে যদি ব্রিটিশ এবং একদিকে যদি টার্কি ইরানের উপর আক্রমণ করে তাহলে কিন্তু খুব মুশকিল হবে, ইরানের পক্ষে সেটা সামাল দেওয়া মুশকিল হবে। আর এই টার্কির যে অবস্থানটা, এটা আসলে ইউরোপের সঙ্গে আর এশিয়ার একটা যোগসূত্রের দেশ টার্কি। কারণ উপরের দিকে টার্কির আছে বুলগেরিয়া, গ্রিস, নর্থে আছে ব্ল্যাক সি, নিচের দিকে আছে মেডিটেরিয়ান সি। তো ফলে এইটা এমনিতে গ্রিসের সঙ্গে টার্কির এই নিয়ে একটা ছোটোখাটো টেনশন আছেই। তারপর টার্কির উপর দিকে আছে, গ্রিসের উপরে আছে বুলগেরিয়া। তো এই অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ। এবং ব্রিটিশ যে এয়ার বেস দুটো আছে বা মিলিটারি বেস দুটো আছে, সেই দুটো অ্যাকচুয়ালি ওই মেডিটেরিয়ান সিতে খবরদারি করার জন্য, যে মেডিটেরিয়ান সিতে কী হচ্ছে না হচ্ছে সেইটা খবরদারি করার জন্য। তো ফলে এখন দেখা যাচ্ছে যে সাইপ্রাসকে কেন্দ্র করে ওই অঞ্চলে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন এইটা আগামী দিনে কতদূর গড়াবে সেটাই বড় মুশকিল। এই যে টার্কিশ যে এতগুলি অত্যাধুনিক প্লেন বলা হচ্ছে 16টা নাকি পাঠিয়ে দিয়েছে টার্কিশ সাইপ্রাসে, তো তারা ওখানে হচ্ছে কি যে কোনো সময় যদি সেরকম কিছু ঘটনা তাহলে ওখান থেকে যে কিন্তু তারা সিরিয়া এবং ইরাকের উপর দিয়ে যে তারা ইরানে একটা আক্রমণ করতেও যে কোনো সময় পারে। ফলে সাইপ্রাস নাও বিকাম এ এপিসেন্টার অফ ফার্দার কনফ্লিক্ট ইন দ্য এরিয়া। এইখানে ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।